নমস্কার। আজ আমি আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন। অবশ্যই শুনবেন, এটা আমার বিশেষ অনুরোধ। দেখবেন আপনাদের মঙ্গল হবে। আর মহাভারত পাঠ শোনা সংসারের পক্ষে মঙ্গল। আপনারা সবাই ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যেটা শোনাবো সেটা হলো আচার্য কৃপ এবং দ্রোণের পরের জয়। বৈশম্পায়ন বললেন, বিরাট কুমার রথ নিয়ে কৃপাচার্যকে প্রদক্ষিণ করলেন এবং তারপর তাঁর সামনে রথটি স্থাপন করলেন। অর্জুন যখন তার নাম বলে পরিচয় জানালেন এবং জোরে দেবদত্ত নামক শঙ্খ বাজালেন, সেই আওয়াজে মনে হলো পাহাড় বিদীর্ণ হয়ে যাবে। মহারথী কৃপাচার্য ক্রুদ্ধ হয়ে তাঁর শঙ্খ বাজালেন, তার আওয়াজ ত্রিলোকে পরিব্যাপ্ত হলো। তারপর তিনি ধনুক হাতে অর্জুনের উপর 10,000 বাণ নিক্ষেপ করলেন এবং ভীষণ গর্জন করতে লাগলেন। অর্জুন তখন তার ভল্ল নামক তীক্ষ্ণ বাণের সাহায্যে কৃপাচার্যের ধনুক এবং কবচ টুকরো টুকরো করে দিলেন, কিন্তু তাঁর শরীরে কোনো আঘাত করলেন না। কৃপাচার্য আরেকটি ধনুক নিলে তিনি সেটিও কেটে ফেললেন। এইভাবে অর্জুন কৃপাচার্যের কয়েকটি ধনুক কেটে ফেললে তিনি ক্ষিপ্ত হয়ে প্রজ্বলিত বজ্রের ন্যায় এক শক্তি অর্জুনের উপর নিক্ষেপ করলেন। উল্কার ন্যায় প্রজ্বলিত শক্তি তার দিকে আসতে দেখে অর্জুন 10 বাণ দিয়ে সেটি প্রতিহত করলেন। তারপর তিনি বাণের আঘাতে রথের 4টি ঘোড়াকে নিহত করলেন এবং রথের রশি কেটে দিলেন। অপর এক বাণে সারথীর মাথা কেটে ফেললেন। ধনুক, রথ, ঘোড়া এবং সারথী সব নষ্ট হয়ে যাওয়ায় কৃপাচার্য হাতে গদা নিয়ে নেমে এসে অর্জুনের উপর সেটি নিক্ষেপ করলেন। অর্জুন বাণের দ্বারা গদাকে অন্যদিকে পাঠিয়ে দিলেন। এবারে কৃপাচার্যের সঙ্গী সৈন্যরা চারদিক থেকে কুন্তী নন্দনকে ঘিরে ধরে বাণ বর্ষণ করতে লাগলো। তাই দেখে বিরাট কুমার রথকে বাম দিকে ঘুরিয়ে যমক নামক মণ্ডল তৈরি করে শত্রুর গতিরুদ্ধ করলেন। তখন কৃপাচার্যের সৈন্যরা তাকে নিয়ে অর্জুনের কাছ থেকে দূরে সরে গেল। কৃপাচার্যকে রণভূমি থেকে সরিয়ে নিয়ে গেলে লাল ঘোড়া বিশিষ্ট রথে করে দ্রোণাচার্য অর্জুনকে ধনুর্বাণ হাতে আক্রমণ করলেন। দুজনেই অস্ত্রবিদ্যায় পারদর্শী, ধৈর্যশালী এবং মহাবলবান। দুজনেই পরাজয় কাকে বলে জানেন না। দুই গুরু শিষ্যের সম্মুখ যুদ্ধ দেখে ভরতবংশীয় বিশাল সেনা ভীত কম্পিত হয়ে পড়েছিল। মহারথী অর্জুন তাঁর রথ দ্রোণাচার্যের রথের কাছে নিয়ে গিয়ে প্রণাম করে বললেন, যুদ্ধে সদা বিজয়ী হে গুরুদেব। আমরা আজকাল বনে বিচরণ করে থাকি, এবার শত্রুদের উপর প্রতিশোধ নিতে চাই। আপনি আমাদের উপর অসন্তুষ্ট হবেন না। আমি ঠিক করেছি, যতক্ষণ আপনি আমাদের উপর অস্ত্র নিক্ষেপ না করছেন, আমি অস্ত্র নিক্ষেপ করব না। সুতরাং আপনি আগে অস্ত্র ধরুন। আচার্য দ্রোণ তখন অর্জুনকে লক্ষ্য করে 21টি বাণ নিক্ষেপ করলেন। সেই বাণগুলি লক্ষ্যে পৌঁছাবার আগেই অর্জুন তা কেটে ফেললেন। তারপর দ্রোণ তাঁর অস্ত্র কৌশলে হাজার হাজার বাণ বর্ষণ করতে লাগলেন। অর্জুনের শ্বেত বর্ণের ঘোড়াগুলি আহত হল। এইভাবে উভয়ই সমানভাবে যুদ্ধ করতে লাগলেন। দুজনেই তেজস্বী ও পরাক্রমশালী বীর। দুজনেরই বেগ ছিল বায়ুর মতো তীক্ষ্ণ এবং দুজনেই দিব্যাস্ত্র প্রয়োগ করতে জানতেন। সুতরাং তাঁদের দুজনের যুদ্ধ দেখে উপস্থিত রাজারা মোহিত হলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, অর্জুন ব্যতীত আর কে আছেন যে যুদ্ধে দ্রোণাচার্যের সম্মুখীন হতে পারেন? ক্ষত্রিয়ের ধর্মও কি কঠিন, যার জন্য অর্জুনকে নিজ গুরুর সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে? দ্রোণাচার্য ঐন্দ্র, বায়ব্য এবং আগ্নেয় ইত্যাদি যেসব অস্ত্র অর্জুনের উপর নিক্ষেপ করলেন, অর্জুন সে সবই তার দিব্যাস্ত্রের সাহায্যে নষ্ট করে দিলেন। আকাশচারী দেবতারা আচার্য দ্রোণের প্রশংসা করে বলতে লাগলেন, সমস্ত দৈত্য দেবতাদের জয় করেছেন যে প্রবল প্রতাপশালী অর্জুন, তার সঙ্গে যুদ্ধ করতে করে দ্রোণাচার্য অত্যন্ত দুষ্কর কাজ করেছেন। অর্জুন যুদ্ধ কলা অতি উত্তমভাবে শিক্ষা করেছিলেন। তার নিশানা কখনো ভুল হতো না। বাণ চালনায় তিনি খুবই ক্ষিপ্র গতি ছিলেন এবং তাঁর নিক্ষিপ্ত বাণ বিশাল দূরত্ব অতিক্রম করত। এইসব দেখে আচার্য দ্রোণ অত্যন্ত বিস্মৃত হলেন। গান্ডীব ধনুক উঠিয়ে অর্জুন যখন 2 হাতে গুণ টানলেন, তখন বাণের বর্ষায় আকাশ অন্ধকার হয়ে গেল এবং যারা সেখানে উপস্থিত ছিল তারা আশ্চর্য হয়ে ধন্য ধন্য করল। এইভাবে আচার্য দ্রোণের রথ যখন বাণের বর্ষায় ঢেকে গেল, তখন তাঁর সৈন্যরা হাহাকার করে উঠল। দ্রোণাচার্যের রথের ধ্বজা কেটে গিয়েছিল, তাঁর শরীরও বাণে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। দ্রোণ একটু সুযোগ পেয়েই তাঁর দ্রুতগামী ঘোড়ায় করে
রণভূমির গণ্ডি অতিক্রম করলেন। নমস্কার।